কলকাতার সংস্কৃতি ও শিল্পচর্চার কথা উঠলেই প্রথমেই যে দুটি নাম মনে পড়ে তা হলো নন্দন ও রবীন্দ্র সদন। এই দুটি প্রতিষ্ঠান শুধু একটি ভবন নয়, বরং বাঙালির শিল্প, সাহিত্য ও চলচ্চিত্র চর্চার এক জীবন্ত ঠিকানা। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি কলকাতার এমন এক জায়গায় যাকে বলা হয় বাঙালির সংস্কৃতির প্রাণকেন্দ্র, নন্দন ও রবীন্দ্র সদন। কলকাতার এক্সাইড মোড়ের কাছে অবস্থিত এই দুটি সাংস্কৃতিক কেন্দ্র শুধু ইট কাঠের তৈরি কোনো ভবন নয়, বরং শিল্প, সাহিত্য, নাটক ও চলচ্চিত্র চর্চার এক জীবন্ত ইতিহাস। প্রথমেই বলি নন্দন সম্পর্কে দুটি কথা। 1985 সালে প্রতিষ্ঠিত নন্দন মূলত একটি ফিল্ম সেন্টার। এখানে রয়েছে একাধিক সিনেমা হল, আর্ট গ্যালারি এবং খোলা প্রাঙ্গণ। নন্দন বিশেষভাবে পরিচিত আন্তর্জাতিক ও বিকল্প ধারার চলচ্চিত্র প্রদর্শনের জন্য। প্রতি বছরই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অর্থাৎ KIFF চলাকালীন সময় নন্দন হয়ে ওঠে দেশ বিদেশের সিনেমা প্রেমীদের জন্য মিলনস্থল। এই সময় এখানে মানুষের ভিড়, আলোচনা আর সিনেমার উন্মাদনা একেবারেই অন্যরকম। এবার আসি রবীন্দ্র সদনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ করা এই সদনটি মূলত নাটক, সঙ্গীত, নৃত্যানুষ্ঠানের জন্য বিখ্যাত। এখানে নিয়মিত মঞ্চস্থ হয় নাটক, রবীন্দ্রসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্যনাট্য এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মঞ্চ থেকেই বহু খ্যাতনামা শিল্পী তাঁদের শিল্পযাত্রা শুরু করেছেন। নন্দন ও রবীন্দ্র সদন দুটি একই জায়গায় পাশাপাশি অবস্থিত, তাই একসঙ্গে ঘুরে দেখার সুযোগ রয়েছে। চারিপাশে সবুজ পরিবেশ, খোলা চত্বর আর শিল্পকলার আবহ মনকে ভরিয়ে দেয় এক আলাদা প্রশান্তিতে। সব মিলিয়ে বলা যায়, যদি আপনি সিনেমা, নাটক, গান বা বাঙালি সংস্কৃতিকে ভালোবাসেন, তাহলে নন্দন ও রবীন্দ্র সদন আপনার জন্য অবশ্যই ঘুরে দেখার মতন একটি জায়গা। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন। আরও এমন কলকাতার ঘুরে দেখার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গার গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।